আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো এখন যে সময়টা, এই সময়টা আমাদের যে হালে লাগানোর যেই জমিগুলা থাকে, ওই জমিগুলা থেকে আমরা ধান কাটা শুরু করে দিয়েছি। বাকি যেই জমিগুলা রয়েছে সেগুলাতে এখনো পানি রয়েছে। যার কারণে সেই জমিগুলা থেকে এখনো পর্যন্ত ধানগুলা কাটা হয়নি। আর এই ধান কেটে বাড়িতে আনার পরে আমরা যেই সময়টায় ধানগুলা বাইরানো শুরু করছিলাম, ওই সময়টাতে আমাদের মেশিনের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়। যে কারণে আমরা একটি মিস্ত্রি এনে তারপরে আমরা আমাদের এই টিলারটি ঠিক করা শুরু করি। এই সমস্যাটা মূলত শুরু হয়েছে আমাদের এই ইঞ্জিনটা যেহেতু পাওয়ার টিলারের ইঞ্জিন, এ কারণে আমাদের এই ইঞ্জিনটাতে সবসময় পানি দিয়ে রাখা প্রয়োজন। কিন্তু যেই সময়টা আমরা ধান বাইরানো শুরু করেছিলাম, সেই সময়টাতে আমাদের এই পাওয়ার টিলারের ইঞ্জিনটিতে পানি দেওয়া হয়নি। যার কারণে এই সমস্যাটা হয়েছিল। আর এই সমস্যার কারণে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কেননা এই সময়টাতে আমরা আমাদের হালির যেই জমিটা, সেই জমিগুলাতেও চাষ করে তারপরে হালে লাগানোর প্রস্তুতি বা হালির যেই বীজটা, সেই বীজটা বোনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এই সময়টাতেই আমাদের মেশিনটি নষ্ট হয়ে যায়। যার কারণে এই মেশিনটি সারতে প্রায় ২ দিনের মতো সময় লেগে যায়। কেননা এখানে আমাদের মিস্ত্রিটি বলছিল যে ইঞ্জিনটি সিজ করছে। যার কারণে এই ইঞ্জিনটি সারতেও অনেকটাই খরচ লেগে গিয়েছে। এরপরেও আমাদের জমিটা চাষ করার জন্য অনেকটা পিছনে পড়ে যেতে হয়েছে। আমাদের এই মেশিনের ইঞ্জিনটাতে সমস্যা হয়েছিল যেই ক্রান মেশিনের যে মেইন যন্ত্র, সেই ক্রান, লাইনার, পিস্টন এই সবগুলাই আমাদের এই ইঞ্জিনটিতে পরিবর্তন করা হয়েছে। শুধু ক্রান বাদে মেশিনের যেই ক্রানটা থাকে, এই ক্রানটা পরিবর্তন করা হয় নাই। এই ক্রানটাতে ফরিদপুর থেকে, যেই ফরিদপুর শহর, সেখান থেকে আমরা এই ক্রানে কাজ করে এনে লাগিয়েছি। এছাড়াও এখানে অনেক ছোট, ছোট যন্ত্র লেগেছে। এখানে রিং সেট লেগেছে। মেশিনের যেই লজেনটা থাকে সেটিও পরিবর্তন করা হয়েছে। লজেন, প্লাঞ্জার এগুলা যেটি দিয়ে তেল ভিতরে নেয়, এটাও পরিবর্তন করা হয়েছে। এরপরে আমাদের এই মেশিনটি ঠিক করে তারপরে আমরা পুনরায় আবার আমাদের ধানগুলা বাইরে নিয়েছিলাম। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেসটি অন করে দেবেন। ধন্যবাদ।